আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 সালের পরীক্ষার্থীরা, ফাইনালি আমাদের বাংলা প্রথম পরীক্ষাটা শেষ হলো এবং আলহামদুলিল্লাহ বাংলা প্রথম পত্রে প্রশ্ন কিন্তু খুবই সহজ ছিল। যারা পরীক্ষাটা দিয়ে আসছে ভালোভাবে বাড়ি থেকে প্রিপারেশনটা নিয়ে গেছিল, আই থিঙ্ক তাদের প্রশ্নটা খুবই সহজ হয়েছে এবং পরীক্ষা ভালোভাবে দিয়ে আসছে। তো যাই হোক, আমরা যেভাবে পরীক্ষাটা দিই না কেন, সহজ হোক বা কঠিন হোক, আমাদের সবার ভিতর জানার আগ্রহ আছে যে আমাদের পরীক্ষার খাতাটা আসলে কিভাবে দেখা হবে এবং এই খাতা দেখা বিষয়ক আপডেটগুলো তোমাদেরকে দিব। এর প্রত্যেকটা আপডেট তোমাদের জন্য সুখবর, অর্থাৎ প্রত্যেকটা আপডেট তোমাদের ফেভারে। 2024 সালে যেভাবে খাতাগুলো দেখা হয়, শিক্ষার্থীদেরকে যেভাবে নাম্বার দেওয়া হয়, 2023 সালে কিন্তু সেভাবে দেওয়া হয়নি, 2022 সেভাবে দেওয়া হয়নি। 2024 সালে খাতা দেখার যে রুলস গুলো, আমরা রিসেন্টলি যে পরীক্ষাটা শেষ করেছিলাম এসএসসি 24 পরীক্ষা, এবং বোর্ড পরীক্ষা আসলেই সাধারণত প্রতি বছর কিছু রুলস পরিবর্তন হয়। 2024 সালে প্রথমত আমরা পরীক্ষা দিয়ে আসার পর বিশেষ করে সৃজনশীলের টেনশন করি যে সৃজনশীলে কি একটা শিক্ষক আমাকে 10-এ 10 দিবে কিনা। হাজার হাজার শিক্ষার্থীরা আছে যারা ভালোভাবে একটু লিখলেই প্রথম টেনশনটা হয় যে হাতে লেখা প্রচুর পরিমাণে খারাপ। আমাদের ভিতর কমন একটা ধারণা, আমাদের বড় ভাইরা বলেছে, আমাদের আগে যারা পরীক্ষা দিয়েছে তারা আমাদেরকে বলেছে যে সৃজনশীল যত ভালোভাবে একটা শিক্ষার্থী লেখে কখনো 10-এর ভিতর 10 দেয় না, 9 দেয় না, হাতের লেখার জন্য হলো 2 থেকে 3 নাম্বার কেটে নেয়। এটা কিন্তু একবারে ভুল ধারণা। আমরা শিক্ষকদের সাথে কথা বলেছি, শিক্ষকরা বলেছে যে আমরা সাধারণত ওইভাবে নাম্বার কাটি না। একটা খাতায় 10 নাম্বার দেওয়ার জন্য বা একটা শিক্ষার্থী 10 নাম্বার পাওয়ার জন্য যেই বিষয়গুলো উল্লেখ করা দরকার সেই বিষয়গুলো যদি খাতায় থাকে সেক্ষেত্রে আমরা 10-এর ভিতর 10 দিয়ে দিই। এখানে কিন্তু হাতে লেখা প্রচুর পরিমাণে খারাপ হয়েছে, লাইন ব্যাকা হয়েছে, এগুলোর জন্য নাম্বার কাটা হয় না। তুমি যদি একটা প্রশ্নের অ্যান্সার সঠিকভাবে সুন্দরভাবে উপস্থাপন করে আসতে পারো সেক্ষেত্রে তুমি পুরো নাম্বার পাবে। এবং 2024 সালে এসে আমি একটা শিক্ষককেও দেখি নাই যে বোর্ড পরীক্ষায় কোনো শিক্ষার্থীকে বিনা কারণে নাম্বার কম দিয়েছে। আগে আমাদের ভিতরে একটা ভুল ধারণা ছিল যে সৃজনশীল লিখলেই সেখানে হয়তো 7 পাবো, হয়তো 8 পাবো, যত ভালো করে লিখি শিক্ষক নাম্বার কাটবেই। এটা একবারে ভুল ধারণা 2024 সালের জন্য। আমরা এসএসসি পরীক্ষার ক্ষেত্রে দেখেছিলাম কোন শিক্ষার্থীকে একটা শিক্ষক ওইভাবে নাম্বার দেয়। একটা শিক্ষার্থী যে 10 পার মতো করে লিখে আসছে সে 10 পেয়েছে, যে 9 পার মতো করে লিখে আসছে সে 9 পেয়েছে। অর্থাৎ তুমি যদি পরীক্ষার খাতায় প্রশ্নের অ্যান্সার সুন্দরভাবে লিখে আসতে পারো সেক্ষেত্রে তোমার হাতের লেখার কারণে বিনা কারণে কোনো শিক্ষক 1 নাম্বারও কাটতে পারবে না। শিক্ষক তোমার নাম্বার কেটে ওই নাম্বার বাসায় নিয়ে যাবে না। শিক্ষক একটা শিক্ষার্থীর যে প্রাপ্য নাম্বারটা ওইটা শিক্ষক তাকে দিয়ে দিবে। কলেজ পরীক্ষায় তুমি 10-এর ভিতর 8 পেয়েছো, সেম কোয়ালিটির লেখা তুমি যদি বোর্ড পরীক্ষায় লেখো সেক্ষেত্রে 10-এর ভিতর তুমি 9 পাবে। তুমি কলেজ পরীক্ষায় একটা সৃজনশীলে 7 পেয়েছো, সেম কোয়ালিটির লেখা লিখে তুমি বোর্ড পরীক্ষায় আরো বেশি নাম্বার পাবে। অর্থাৎ বোর্ড পরীক্ষার খাতা যারা দেখে সেই সমস্ত শিক্ষকরা কোনো শিক্ষার্থীকে নাম্বার কমিয়ে দেয় না, বরঞ্চ শিক্ষক চেষ্টা করে একটা শিক্ষার্থী যা লিখেছে যতটুকু লিখেছে ওর উপর ডিপেন্ড করে যেন ভালো একটা নাম্বার শিক্ষার্থীকে দেওয়া হয়। সাধারণত কলেজ পর্যায়ে শিক্ষকরা আমাদেরকে নাম্বার কমিয়ে দেয় যাতে শিক্ষার্থীরা বোর্ড পরীক্ষায় গিয়ে ভালো একটা রেজাল্ট করতে পারে। এবং বোর্ড পরীক্ষায় যে সমস্ত শিক্ষকরা খাতা দেখে, যেই শিক্ষক তোমাকে কলেজ পরীক্ষায় নাম্বার কমিয়ে দিয়েছে সেম শিক্ষক যখন বোর্ড পরীক্ষা খাতা দেখবে তখন কিন্তু শিক্ষার্থীকে ঠিকই নাম্বার দিবে। এই বিষয়গুলো নিয়ে টেনশন করবো না যে হাতে লেখা প্রচুর পরিমাণে খারাপ, যতই ভালো পরীক্ষা দিয়ে আসছি নাম্বার কমে দিবে না। এটা তোমাদের জন্য বড় একটা সুখবর যে 2024 সালে এসে এই কাজগুলো সাধারণত হয় না। একটা শিক্ষার্থীর যতটুকু নাম্বার প্রাপ্য শিক্ষক চেষ্টা করে অতটুকুর উপরেই ভালো একটা রেজাল্ট যেন শিক্ষার্থীরা করতে পারে। এবং দ্বিতীয়ত, আমরা সাধারণত পরীক্ষার খাতায় অনেক সময় বানান ভুল করে ফেলি, অনেক সময় লাইন ব্যাকাতারা হয়ে যায়, বানান ভুল করে পরবর্তীতে আবার লিখি। এই ধরনের ভুলের কারণে আমরা টেনশন করি যে বানান ভুল করে ফেলেছি, একটা সৃজনশীল প্রশ্নে 2-3টা বানান ভুল করে ফেলেছি তার জন্য শিক্ষক নাম্বার কেটে দিবে। এই ধারণাটা বা এই ধরনের কাজ এক সময় হতো। একটা সৃজনশীল প্রশ্নে লিখতে গিয়ে মনে করো ঘ নাম্বার তুমি লিখতে গিয়ে 2-3টা বানান ভুল করে ফেলেছো, তার জন্য তোমার হাফ নাম্বার কেটে নিল, 1 নাম্বার কেটে নিল। বিশেষ করে 2024 সালে এসে হাফ নাম্বার দেওয়ার প্রচলন তো নাই। নাম্বার কাটলে শিক্ষক 1 কাটবে, নয়তো বা কাটবেই না। কিন্তু বানান ভুলের কারণে কোনো শিক্ষক তোমার 1 নাম্বার কেটে নিবে না। হাফ নাম্বার কাটার তো প্রচলন নাই, কিন্তু 1 নাম্বারও কেটে নিবে না। অর্থাৎ বানান ভুলের কারণে সাধারণত মনে করো তুমি প্রশ্ন লিখেছো সেখানে 10-15টা বানান ভুল, সেক্ষেত্রে ওই প্রশ্নের অ্যান্সারই তোমার ভুল। কিন্তু তুমি ভালোভাবে লিখেছো সেখানে 2-3টা বানান ভুল গেল, কোন রকম হাতের লেখা একটু ব্যাকাতেরা হলো, এর জন্য কখনো শিক্ষক নাম্বার কাটবে না। 2024 সালে এসে আমরা এরকম নাম্বার কাটা দেখিনি। আমরা যে সমস্ত শিক্ষকের খাতা দেখা দেখেছি তারা একজনও এভাবে নাম্বার কাটে নাই। এবং আমরা কিন্তু শিক্ষকদের সাথে এই বিষয়ে আলোচনা করেছি। তোমাদের পরীক্ষাটা শেষ হলে আমি ডিরেক্টলি একজন বোর্ড শিক্ষককে আমার এই ভিডিওতে আমন্ত্রণ জানাবো এবং তার থেকে শুনে আমি তোমাদেরকে এই আপডেটগুলো দেবো। হয়তো আমার কথা এখন অনেকেরই বিশ্বাস না হতে পারে, তখন তাদের মুখ থেকে শুনলে তোমরা এই বিষয়টা বুঝতে পারবে। আমার মনে হয় একটা পরীক্ষা দিয়ে আসার পর বা সৃজনশীল গুলো কমপ্লিট করে লিখে আসার পর আমাদের সবচেয়ে বেশি পরিমাণ টেনশন হয় এই বিষয়গুলো নিয়ে যে যা লিখলাম নাম্বার কি পাবো, নাম্বার কি আমাকে দিয়ে দিবে। প্রথমত কথা হচ্ছে তুমি যা লিখেছো যতটুকু লিখেছো তার উপর থেকে তুমি বেটার রেজাল্ট করবে। যারা খাতা একেবারে ফাঁকা রেখে আসছো তারা কিন্তু চিন্তা ভাবনা করো না যে শিক্ষক ওই খাতায় লিখে তোমাকে পাস করিয়ে দিবে বা ভালো রেজাল্ট করিয়ে দিবে, না, একদম না।
তুমি যদি পরীক্ষার খাতায় কিছু লিখে আসো, সেটা যদি সঠিক হয় তার উপর ডিপেন্ড করে যতটা নাম্বার তুমি আশা করছো, আই থিঙ্ক তার থেকেও বেটার রেজাল্ট তুমি করবে। কারণ কি, শিক্ষকরা বোর্ড পরীক্ষায় কখনো নাম্বার কমিয়ে দেয় না। এবং আমার মনে হয় খাতা দেখা বিষয়ক 2024 সালে যেভাবে খাতাগুলো দেখা হয়, এর প্রত্যেকটাই তোমাদের জন্য সুখবর। শিক্ষক তোমাকে ভালো নাম্বার দিবে, কিন্তু এই নাম্বার দেওয়ার জন্য তোমাকে শিক্ষককে হেল্প করতে হবে। এবং সেই হেল্পটা কিভাবে করবে? খাতার মাধ্যমে। তুমি যদি এই হেল্পটা শিক্ষককে করতে পারো, সেক্ষেত্রে মাস্ট বি তুমি ভালো রেজাল্ট করবে। এবং আমার মনে হয় খাতা দেখা বিষয়কে এই প্রত্যেকটা আপডেট তোমাদের জন্য সুখবর। বাংলা প্রথম পরীক্ষাটা আমরা রিসেন্টলি শেষ করেছি। এই পরীক্ষা নিয়ে একেবারে টেনশন করবে না। যদি ভালোভাবে পরীক্ষা দিয়ে আসি, ইনশাল্লাহ রেজাল্ট ভালো হবে। এবং পরীক্ষার খাতায় কিভাবে নাম্বার দিচ্ছে, খাতা কিভাবে দেখা হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে তো টেনশন করবোই না। শিক্ষকরা যথেষ্ট পরিমাণ ভালোভাবে খাতা দেখে এবং যথেষ্ট ভালোভাবে নাম্বার দিয়ে থাকে। প্রচুর পরিমাণে শিক্ষার্থী পরীক্ষা দিয়ে আসার পর টেনশনে ছিল। আশা করি টেনশনটা নিশ্চিত পরিমাণ হলেও কমেছে আমার এই আপডেটগুলো শুনে। এই পর্যন্ত এইচএসসি 24 সম্পর্কিত পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।